আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচ। আজকে তোমাদেরকে আমি ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশনের একদম ফাইনাল সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দেব। তোমরা জানো যে ইংলিশ সেকেন্ড পেপারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাইটিং পার্ট হচ্ছে ফর্মাল লেটার, অথবা এটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি। অনেকেই বলো যে ভাইয়া ফর্মাল লেটার কোনটা, অ্যাপ্লিকেশন কোনটা? ভাইয়া ফর্মাল লেটার যে কথা, অ্যাপ্লিকেশন হচ্ছে সেম জিনিস। হ্যাঁ, ফর্মাল লেটার এবং হচ্ছে অ্যাপ্লিকেশন কি সেম, কিন্তু ইনফর্মাল লেটার যেটা ওটাকে আমরা লেটার বলি। আমরা আছে না বন্ধু বান্ধবীর কাছে আমাদের কি পাঠায়, চিঠি পাঠায় না, ওইটা হচ্ছে তোমার ইনফর্মাল লেটার, বা কিংবা তুমি লেটারও বলতে পারো। কিন্তু যেটা আমরা শ্রেণী কক্ষের যে আমাদের হেডমাস্টার থাকে, প্রধান শিক্ষক থাকে, প্রধান শিক্ষক বরাবর যেই আবেদনটা যেটা করি এটাকে আমরা বলি ফর্মাল লেটার, অথবা আমরা এটাকে অ্যাপ্লিকেশনও বলতে পারি। ঠিক আছে ভাইয়া? এখন দেখো, এই যে তোমরা যে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন আছে, এই যে তোমরা কয়েকদিন পরে তোমরা টেস্ট পরীক্ষা দিবা না, আর কয়েকদিন পরে তোমরা পরীক্ষা, প্রত্যেকটা স্কুলের মধ্যে একটা টেস্ট পরীক্ষা হবে, নির্বাচনী পরীক্ষা হবে ইনশাআল্লাহ। ভাইয়া আমি তোমাকে বলতেছি, আজকে যে তোমাকে ফর্মাল লেটারের যে সাজেশন দিব, ইনশাআল্লাহ ভাইয়া তুমি যে টেস্ট পরীক্ষা দিবা, ওই টেস্ট পরীক্ষার মধ্যে একটা কমন পাবে ইনশাআল্লাহ, মাস্ট একটা কমন পাবাই। ইভেন টেস্ট পরীক্ষার পরে তোমরা যদি 2026 সালে যে ফাইনাল এক্সাম দিবা, ফাইনাল পরীক্ষা দিবা 2026 সালে, ইনশাআল্লাহ ভাই আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি ভাই, এখানে যে তোমার 10টা তোমাকে দিলাম, অ্যাপ্লিকেশন দিলাম, এই অ্যাপ্লিকেশনগুলো থেকে একটা কমন পড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে? তোমরা জানো যে আমি তোমাকে সাজেশনগুলো দিই এইভাবে দিই না, আমি বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এগুলো অ্যানালাইসিস করে, এবং বিগত বছরের বাংলাদেশে যে নাম করা যে স্কুলগুলো আছে, স্কুলগুলোতে যে বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন স্কুলগুলোতে যে অ্যাপ্লিকেশন গুলো আসছে, সবগুলা জিনিস অ্যানালাইসিস করার মাধ্যমে তোমাকে আজকে একটা ফাইনাল সাজেশন আমি তোমাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমার টেস্ট পরীক্ষাতে একটা কমন পড়বে, ইভেন ফাইনাল পরীক্ষাতে একটা কমন পড়ে যাবে। ক্লিয়ার? তো এবার দেখবো আমরা যে 10টা ফর্মাল লেটারের মধ্যে কোনগুলো আমি একাধারে সাজিয়েছি। এখানে এক নাম্বার যেটা আছে, ফর সেটিং আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম। দেখো এখানে যেহেতু জায়গা কম, প্রত্যেকটার শুরুতে কিন্তু এই লেখাটা আছে যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার, মানে তোমার প্রধান শিক্ষক বরাবর তুমি একটা অ্যাপ্লিকেশন লেখো। কোন বিষয়ে? ফর সেটিং আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম। তোমার ক্লাসরুমের মাঝে মাল্টিমিডিয়া অর্থাৎ প্রজেক্টর ব্যবহার করার জন্য, বা বিভিন্ন আধুনিকতার ছোঁয়া, যেমন হচ্ছে স্মার্ট বোর্ড আছে বর্তমানে, স্মার্ট বোর্ড, সাউন্ড সিস্টেম, সবগুলো ইউজ করার মাধ্যমে তোমার ক্লাসরুমটাকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য, মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করার জন্য তোমার প্রধান শিক্ষকের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখতে এখানে বলা হয়েছে। সো আগে দিতে তোমার রাইট এন অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার, এটা কিন্তু এখানে দেওয়া হয়নি, প্রত্যেকটার মধ্যে আছে রাইট এন অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার, রাইট এন অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার। সো এটা আমি স্কিপ করছি কারণ তো জায়গা কম, যে মেইন টপিক যেটা, ওই টপিকটা তোমার এখানে সাজায় দিছি। ক্লিয়ার ভাইয়া? তাহলে এক নাম্বার যেটা আমরা রাখছি, ফর সেটিং আপ এ মাল্টিমিডিয়া ক্লাসরুম। ধরো তোমরা যে ক্লাসরুমে আছো, তোমরা গতানুগতিক হোয়াইট বোর্ড বা অনেকে যা ব্ল্যাক বোর্ড ছিল এগুলাতে পড়ো, এখন তুমি তোমার হেডমাস্টারের কাছে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো কি করার জন্য? মাল্টিমিডিয়া নিয়ে আসার জন্য। মাল্টিমিডিয়া কোনগুলো? ধরো ক্লাসরুমে ছিল হোয়াইট বোর্ড, এখানে তোমার স্মার্ট বোর্ড নিয়ে আসলো। ধরো সাউন্ড সিস্টেম ভালো ছিল না, সেখানে বক্সের ব্যবস্থা করলো, তাই না? সো এই যে তোমার ইন্টারঅ্যাক্টিভ করার জন্য বিভিন্ন মাল্টিমিডিয়া ইউজ করতেছে, এটা তোমার এটার জন্য তোমার টিচারের কাছে, তুমি হেড টিচারের কাছে একটা অ্যাপ্লিকেশন করে দিবা। দুই নাম্বার যেটা আছে, ফর সেটিং আপ এ ক্যান্টিন। ধরো তুমি যে স্কুলে পড়ো, ওই স্কুলে তোমার কি নাই? ক্যান্টিন নাই। ধরো দুপুরবেলা তোমার টায়ার্ড হয়ে যাও, লাঞ্চের সময় তোমার খাওয়ার দরকার না, টিফিনের সময় খাওয়ার দরকার, তখন তোমার ক্যান্টিন নাই। তো তোমাদের স্কুলে হেড টিচারের কাছে তুমি কি করবে? একটা অ্যাপ্লিকেশন করবা। কিসের জন্য অ্যাপ্লিকেশন করবা? ওই স্কুলের মধ্যে একটা ক্যান্টিন এস্টাবলিশ করার জন্য একটা অ্যাপ্লিকেশন লিখে দিবা। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে সেটিং আপ এ ক্যান্টিন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মাল্টিমিডিয়া, এটাও ইম্পর্টেন্ট আছে, তুমি এটা 3 স্টার দিয়ে রাখো ভাইয়া, যে কোনো বোর্ডে চলে আসতে পারে। ঠিক আছে? 3 নাম্বার যেটা আমি রাখছি, ফর দ্য পারমিশন টু অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর। তোমার হেড টিচারের কাছে তুমি একটা কি করবে? একটা অ্যাপ্লিকেশন করবা। কিসের জন্য? শিক্ষা সফরে যাওয়ার জন্য, স্টাডি ট্যুরে যাওয়ার জন্য তুমি কি করবে? একটা অ্যাপ্লিকেশন লিখবা। এটা হচ্ছে তোমাকে আমি বলবো 5 স্টার ভাইয়া। তুমি যেই বোর্ডের অধীনে পরীক্ষা দাও না কেন, এটা আসার চান্স বাই 50%। আমি বলে দিলাম, তুমি পরে পরীক্ষার পরে মিলাই নিও, যেই বোর্ডের অধীনে তুমি পরীক্ষা দাও না কেন, এই যে স্টাডি ট্যুর যেটা আছে, শিক্ষা সফরের যে অ্যাপ্লিকেশন যেটা আছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাইয়া? এরপরে দেখো 4 নাম্বার যেটা রাখছি, ফর ইনক্রিজিং দ্য লাইব্রেরি ফ্যাসিলিটি। ধরো তোমাদের স্কুলের মধ্যে একটা লাইব্রেরি আছে, কিন্তু এই লাইব্রেরির মধ্যে পর্যাপ্ত বই নাই, ভালো বইয়ের কালেকশন নাই, নতুন নতুন বইয়ের কালেকশন নাই। তো তুমি যেটা করবা, তোমার স্কুলের যে হেড টিচার আছে ওনার কাছে তুমি একটা অ্যাপ্লিকেশন করবা। কিসের জন্য অ্যাপ্লিকেশন করবা? তোমার ওই লাইব্রেরির যে সুবিধাগুলো আছে, নতুন নতুন বই আনার জন্য, বা ওইখানে তোমার ধরো পড়ার খুব ভালো একটা ব্যবস্থা নাই, ফ্যান নাই, চেয়ার নাই, টেবিল নাই খুব ভালো মতো, তো ওই ধরনের যত ধরনের লাইব্রেরির মধ্যে ফ্যাসিলিটিস আছে, সবগুলোর উপর ভিত্তি করে তোমার হেড টিচারের কাছে তুমি কি করে দিবা? একটা ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন তুমি লিখে দিবা। ক্লিয়ার? এরপরে আমি দেখো 5 নাম্বার যেটা রাখছি এখানে, ফর রিলিফ গুডস ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল। এখানে একটা বোঝার বিষয় আছে, এটা আবার তোমার হেড টিচার বরাবর, প্রধান শিক্ষক বরাবর করলে হবে না, এটা হচ্ছে তোমার সোশ্যাল ইস্যুস। হ্যাঁ, তোমার যেটা ফ্লাড এফেক্টেড পিপল, তোমার এলাকায় যে বন্যা হয়েছে, ওই বন্যা কবলিত এলাকার মানুষদের সমস্যা সমাধানের জন্য, বা তাদেরকে কিছু ত্রাণ দেওয়ার জন্য, ত্রাণের পণ্যের জন্য তুমি কি তোমার হেড টিচারের কাছে অ্যাপ্লিকেশন করবা?
কখনোই না। তোমার বিদ্যালয়ের প্রাঙ্গণের কোনো সমস্যা রিলেটেড তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তখন তুমি কি করো, হেড টিচারের কাছে তুমি কি করো, অ্যাপ্লিকেশন করো। কিন্তু তোমার সমাজের মাঝে তোমার কি হয়েছে, সোসাইটিতে একটা ফ্লাড হয়েছে এলাকার মাঝে, ওই ফ্লাডের তোমার ত্রাণ দরকার, এটা হেড টিচার দেওয়া সম্ভব না। তখন এটার জন্য তুমি কি করবা, তোমার যে জেলা প্রশাসক আছে না, ডিস্ট্রিক্ট কমিশনার, ওনার কাছে তোমার কি করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। এবং কার বরাবর তুমি করবা এটা তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে। তোমার স্কুলের হলে অবশ্যই হেড টিচারের কথা দেওয়া থাকবে, কিংবা সোশ্যাল ইস্যুস হলে, সামাজিক কোনো সমস্যা হলে ওইটার জন্য তোমার কি করবে, জেলা প্রশাসক কিংবা হচ্ছে তোমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর তোমাদের দেয়াই দিবে, কার বরাবর তুমি দিবা। এরপর দেখো 6 নাম্বার যেটা আছে, ফর ইনক্রিজিং কমন রুম ফ্যাসিলিটিস। তোমার স্কুলের মাঝে তোমার যে কমন রুম আছে, ধরো দুইটা ক্লাস করার পরে তুমি একটু রেস্ট নেওয়ার জন্য কমন রুমে গেলা, কিন্তু দেখলা সেখানে তোমার ধরো যে ফ্যান 5টা আছে, 5টার মধ্যে তোমার 2টাই কি নষ্ট, ঠিক না, ঠিক মতো ঘুরে না। তখন তুমি কি করবা, তখন তুমি তোমার হেড টিচারের কাছে একটা অ্যাপ্লিকেশন করে দেবা। কিসের জন্য, তোমার এই যে কমন রুম ভালো ফ্যাসিলিটিস তুমি পাও না, চেয়ার নাই, ভালো টেবিল নাই, ওইখানে ফ্যান নাই, লাইটিং এর ব্যবস্থা নাই, ওই সুবিধাগুলা, ওই ফ্যাসিলিটিস গুলা ইনক্রিজ করার জন্য তুমি তোমার হেড টিচারের কাছে একটা অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার তুমি লিখে দেবা। ভাই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে আমার মনে ছিল না, তোমাকে বলে দিতেছি এখানে। তোমরা এই যে ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন আসবে না, এই ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন এটার জায়গায় আরো দুইটা বিষয় আসতে পারে। হয় সেখানে ইমেল আসতে পারে, অথবা সেখানে লেটার আসতে পারে। কি আসতে পারে, লেটার আসতে পারে, যেটা ইনফর্মাল লেটার বলি আমরা। কি বলছি ভাইয়া, এই যে তোমার যে অ্যাপ্লিকেশন আসবে, তোমার যে অ্যাপ্লিকেশন আসবে, এই অ্যাপ্লিকেশনের জায়গায় অ্যাপ্লিকেশনও দিতে পারে, অথবা তোমার সেখানে ইমেলও দিতে পারে, কিংবা সেখানে লেটারও দিতে পারে। এখন তোমার বুদ্ধিমানের কাজ হচ্ছে, ধরো অ্যাপ্লিকেশন আসার চান্স 80%, ফর্মাল লেটারই নরমালি দেয়া থাকে, কিন্তু এর বাইরে তোমার ধরো ইমেলও দিতে পারে কিংবা লেটারও দিতে পারে। তো এইটার জন্য আমি তোমাকে যেটা করব, ইমেইলেরও তোমার একটা সাজেশন দিয়ে দিব এবং লেটারেরও একটা পরবর্তীতে একটা সাজেশন তোমাকে দিয়ে দিব। এবং দেখো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের আমি তোমাকে একটা স্ট্রাকচার দিয়ে দিব, যে স্ট্রাকচারটা তুমি ফলো করলে তুমি যে অ্যাপ্লিকেশন আসো ইনশাআল্লাহ তুমি ওই স্ট্রাকচার যদি অবলম্বন করে দিয়ে আসো, তুমি 10-এ তুমি ইনশাআল্লাহ তুমি 7 বা কিংবা ভালো করে লিখলে তুমি 8 পাবা, অবশ্যই 8 পাবা। আবার ইমেল যে আছে, ইমেলেরও তোমার একটা স্ট্রাকচার আমি দিয়ে দিব, একটা শর্ট টেকনিক তোমাকে দিয়ে দিব, ওইটার অবলম্বন যদি করো এখানেও তুমি 7 কিংবা 8 পাবা। সর্বশেষ যেটা আছে লেটার, এই লেটারও তোমাকে একটা স্ট্রাকচার দিব, যে এই স্ট্রাকচার তুমি যদি ফলো করো, তোমার যেই লেটারে আসো, তোমার কমন পড়লো না, তখন তুমি কি করবা, কমন না পড়লেও তুমি লিখে দিয়ে আসতে পারবা ভাইয়া। 10-এ তুমি যেখানে 9 পাইলা হইলে মুখস্থ, তখন কমন পড়ে গেলে তুমি এই নিয়ম যেটা দিব, ওই নিয়মের মাধ্যমে তুমি 9 না পাও, 7 কিংবা 8 তুমি সিকিউর করতে পারো ভাইয়া। বুঝতে পারছি তোমাকে বিষয়টা? আর তোমরা যারা এসএসসি 26 ব্যাচ যারা আছে, তোমরা তো অনেক ভয়ে আছে, কারণ হচ্ছে ইউটিউবের মধ্যে নরমালি দেখবা অনেক ভাইয়ারা আছে যারা ম্যাথ নিয়ে ক্লাস নেয়, ফিজিক্স নিয়ে ক্লাস নেয়, কেমিস্ট্রি নিয়ে ক্লাস নেয়, কিন্তু ইংলিশের ওইভাবে ভালো ক্লাস তোমরা কিন্তু ইউটিউবে পাও না। এই জন্য আমি নরমালি এইচএসসি পড়াই, কিন্তু ওই যে জায়গাটা থেকে আমার যে ছোট ভাই তোমরা, আমার যে ছোট আপু, তোমরা বিভিন্ন স্কুলে পড়াশোনা করতেছো, তোমাদের তো ইংলিশের যে বেসিকটা তোমাদের ভালো করা দরকার না? অন্যগুলোতে এ প্লাস পাইলে ইংলিশে এ প্লাস পাইলে না, তোমার কি গোল্ডেন এ প্লাস আসবে? বলো কি আসবে না? ওই জায়গা থেকে আমি যেটা করলাম, যে আমি স্কুল পর্যায়ে আমার ছোট ভাই, এই যে ছোট আপু বিভিন্ন স্কুলে পড়তেছে, এদেরকে কিছু আমার একটু সাপোর্ট করা দরকার। তো সেই জায়গা থেকে দেখো আমি প্রত্যেকটা টপিকসের আমি সাজেশন দিতেছি। ইভেন দেখো তোমাদের পয়েম গুলো আমি বোঝাই দিতেছি, ইংলিশ সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, মানে টোটাল যতগুলো টপিকস আছে প্রত্যেকটা টপিকসে তোমরা ক্লাস পাওয়া যাবে। কিন্তু আমি যে এত পরিশ্রম করতেছি ভাই, তোমার তো কিছু করার আছে, আছে না? আছে কিনা ভাই তুমি বলো? তোমার একটা কাজে ভাই, আমার যে চ্যানেলটা আছে ইংলিশ উইথ সানোয়ার শেখদার, এই চ্যানেলে তুমি যাবা, যা ক্লাস তো করবাই। ক্লাস করার আগে তোমাকে একটা প্রি কন্ডিশন তোমাকে দিতেছি, এই যে সাবস্ক্রাইব। হ্যাঁ, তোমার কত সময় লাগবে, ধরো একটা একটা ক্লিক করবা, যে সাবস্ক্রাইব লেখা থাকবে, সাবস্ক্রাইব লেখা থাকবে, ওই সাবস্ক্রাইবের মধ্যে তুমি একটা কি করবে, একটা ক্লিক করবা। আমি তোমার জন্য ভাই এত পরিশ্রম করতেছি, আর তুমি 1 সেকেন্ড লাগবে, মাত্র 1 সেকেন্ড লাগবে, তুমি জাস্ট একটা ক্লিক করবা, সাবস্ক্রাইব হয়ে গেল। এটা একটা কি মানে আমার লাভ হয়েছে নাকি তোমার লাভ? আমার লাভ হয়েছে, তোমারও লাভ হয়েছে। কি লাভ হয়েছে? ধরো তুমি যখন সাবস্ক্রাইবটা করে দিবা, আমি একটা ভিডিও ছাড়ার সাথে সাথে তুমি পাওয়া যাবে। এটা তোমার জন্য লাভ না? তোমার একটা বন্ধু দেখার আগে তুমি দেখতে পারতো, সেটা তোমার জন্য লাভ না? সো আমি তোমাকে বলবো, যারা এখনো তোমার সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা, একদম আজকে এখন এই ক্লাসটা করার শেষ করার সাথে সাথে তুমি সাবস্ক্রাইব করে দিও। বুঝাতে পারছি ভাই তোমাকে? আচ্ছা, আর তোমাদের ইংলিশ পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের ইংলিশে কিভাবে এ প্লাস পাওয়াইতে হয়, এটার দায়িত্ব আমি ভাই নিয়ে নিছি। জাস্ট তোমার একটু ক্লাসে মনোযোগী থাকতে হবে, আর যে কাজগুলো করতে বলবো এগুলো করবা। ক্লিয়ার? এরপরে দেখো আমি যেটাতে আমি ছিলাম 7 নাম্বার, যেটা ফর এ সিট ইন দা স্কুল হোস্টেল। ধরো তুমি যে স্কুলে পড়াশোনা করো, তোমার বাড়ি থেকে হচ্ছে অনেক দূরে তুমি থাকো, তো এখান থেকে সাইকেল দিয়ে বা গাড়ি দিয়ে যাইলে তোমার অনেক টাকা খরচ হয়ে যায়। তো তুমি কি করবা, তোমার স্কুলে যে তোমার একটা হোস্টেল আছে, ওই হোস্টেলে তোমার একটা কি দরকার, একটা সিট দরকার, তোমার একটা আসন দরকার, তোমার একটা বেড দরকার। তো তুমি কি করবা, তোমার হেড টিচারের কাছে তুমি একটা কি করবা, একটা অ্যাপ্লিকেশন করবা। কিসের জন্য? ওই হোস্টেলের মধ্যে একটা যাতে তুমি সিট এনশিওর করতে পারো। ঠিক আছে ভাইয়া? এবার দেখো তুমি 8 নাম্বার দেখো, ফর ওপেনিং এ ডিবেটিং ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বা সায়েন্স ক্লাব। বর্তমান যে যুগটা আসছে, তোমার গতানুগতিক শুধু পড়াশোনা করলেই হয় না, ওইটার বাইরে, পড়াশোনার বাইরে, একাডেমিক পড়াশোনার বাইরে তোমার বিভিন্ন ক্লাবের সাথে তোমার যুক্ত হওয়া দরকার। সেটা হইতে পারে ডিবেটিং ক্লাব, তর্ক বিতর্ক ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তোমরা জানো ইংলিশ কতটুকু গুরুত্বপূর্ণ। তারপর সায়েন্স ক্লাব, তুমি বর্তমান যুগের সাথে তাল মিলাতে চাইলে তোমাকে অবশ্যই সায়েন্স সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে, তাই না? সো এই যে বিভিন্ন তোমার ক্লাব গুলো আছে না, এগুলো সবগুলো ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে চলে আসতে পারে, সেটা ময়মনসিংহ বোর্ড হতে পারে, ঢাকা বোর্ড হতে পারে, রাজশাহী, যে কোনো বোর্ডে দেখবা একটা ক্লাব সম্পর্কিত চলে আসতে পারে।
বুঝতে পারছি তোমাকে বিষয়টা? তাহলে ফর ওপেনিং এ ডিবেটিং ক্লাব, একটা ক্লাব মানে ডিবেটিং তর্ক বিতর্ক ক্লাব এস্টাবলিশ করার জন্য, কিংবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব কিংবা সায়েন্স ক্লাব, ওইটা এস্টাবলিশ করার জন্য তোমার হেড টিচারের কাছে তুমি একটা অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার লিখে দিবা, তাহলে হয়ে যাবে। এরপরে দেখো ভাই, ফর এ টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল মানে হচ্ছে কি প্রশংসাপত্র, টেস্টিমোনিয়াল প্রশংসাপত্র। ধরো তুমি একটা স্কুলে পড়তা, এখন তুমি অন্য একটা নতুন একটা স্কুলে ভর্তি হবা, তো নতুন স্কুলে ভর্তি হইতে গেলে কি তোমাকে প্রথমেই তোমাকে ভর্তি করে নিবে না, তোমাকে বলবে ওই হেড টিচারে যে আগের স্কুলের হেড টিচারের কাছে তোমার একটা প্রশংসাপত্র নিয়ে আসো, তুমি যে ওই স্কুলে ছিলা, তুমি কি কোনো অন্যায় কাজের সাথে জড়িত ছিল কিনা, তুমি ঠিক মতো স্কুলে যাইতে কিনা, তুমি কারোর সাথে মারধর করছো কিনা, এই যে তোমার চরিত্রটা, এই চরিত্রটা যাতে ভালো, এই যে প্রশংসাপত্র যেটা আছে এটা তোমার হেড টিচারের কাছে নিয়ে আসো। তখন তুমি কি করবা, তুমি যে পুরাতন যে স্কুল ছিল, পুরাতন স্কুলে হেড টিচারের কাছে তুমি একটা অ্যাপ্লিকেশন করবে যে স্যার আমি আপনার স্কুলের শিক্ষার্থী ছিলাম, এখন অমুক অমুক ক্লাসে পড়তাম, এই ক্লাসে পড়তাম, এখন নতুন একটা স্কুলে শিফট করছি, তো আপনার আমি স্কুলে থাকা অবস্থায় আমি কোনো ধরনের অন্যায় কাজের সাথে বা যুক্ত ছিলাম না, নিয়মিত ক্লাস করতাম, ভালো ক্লাসে পড়া ক্লাসে শিখে আসতাম, তো এটার জন্য আমার একটা চারিত্রিক সনদ দেন, হ্যাঁ প্রশংসাপত্র দেন। সো এইভাবে তুমি কি করবে, একটা টেস্টিমোনিয়ালের জন্য তোমার হেড টিচারের কাছে একটা অ্যাপ্লিকেশন করে দিবা। এরপরে সর্বশেষ যেটা আছে, ফর রিপেয়ারিং দ্য ড্যামেজড রোড, তোমার রাস্তা যে আছে, এলাকার যে রাস্তা আছে, এই রাস্তা ধরো ভালো না, কি না ভালো না, তো এটার জন্য তুমি কি করবে, তোমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, চেয়ারম্যানের কাছে তুমি একটা অ্যাপ্লিকেশন করবা যে তোমার যে কোন ভাঙা যে রাস্তাটা আছে, ড্যামেজড যে রুটটা আছে, ওটা যাতে মেরামত করে, রিপেয়ার করে। এই ছিল আমাদের টপ 10 সাজেশন অ্যাপ্লিকেশনের উপরে। আমি আমি তোমাকে বলতেছি ভাই, তুমি যেটা করবা আগে যে 10টা দেখবা, এগুলো খুবই ইম্পর্টেন্ট, একদম মুখস্থ পর্যায়ে চলে যাবে, ঠিক আছে? সো এইগুলাতে ইনশাআল্লাহ মানে কমন আসার চান্স একদম 99%। তুমি জাস্ট এগুলো দেখো, এইগুলাতে ঘুরে ফিরে যে কোনো বোর্ডে চলে আসবে, এর বাইরে তুমি আরো কয়েকটা দেখে যাবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? সো অল দ্য বেস্ট ফর ইউ, পড়াশোনা করতে থাকো, ভাইয়া তো তোমাদের থেকে সাপোর্ট দিতে থাকবে, ঠিক আছে? আর যে কথাটা ক্লাসের মাঝে বলছিলাম যে এখনো যারা সাবস্ক্রাইব করো নাই, হ্যাঁ সাবস্ক্রাইবটা করে দেওয়া, এটা তোমার ক্ষতি হবে না, বরং তোমার লাভ হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।